হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ম্যান টুকেতে স্বাগত। আজকে আমি হাই মাদ্রাসার টেস্ট পেপার 2024-25-এর ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্কের পেজ 166 পেজের 1, 2 এবং 3 নম্বর যে সমস্ত কোশ্চেনগুলো আছে সে সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আমি আজকের ভিডিওয় আলোচনা করব। ওকে, এবং ভিডিও শুরু করার আগে বলবো, চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে আমি আজ যে পেজের অর্থাৎ যে স্কুলের সেটটা নিয়ে আলোচনা করবো আছে সেটা হচ্ছে 100 পেজ 166 পেজের। ঠিক আছে, তাহলে শুরু করছি। ফার্স্ট যে কোশ্চেনটা আছে বলেছে, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লাভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা হলো। এটা অ্যান্সারটা আমি কিন্তু করিনি, ডাইরেক্ট অ্যান্সারটা বলে দিচ্ছি। এই কারণে আমি ডাইরেক্ট অ্যান্সারটা বলে দিচ্ছি, কারণ আগের যে ক্লাসটা অর্থাৎ আগের যে ভিডিওটা আছে অর্থাৎ প্রথম স্কুল, সেখানে কিন্তু এই অঙ্কটা অলরেডি করে দেওয়া আছে। ঠিক আছে, তো তোমরা সেই আগের ভিডিওটা দেখে নিও, বা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আগের ভিডিও লিঙ্কটা, সেখান থেকে এই অঙ্কটা একবার দেখে নিও। ঠিক আছে, কীভাবে এসছে। তাহলে আমার অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন এ 3:2। ঠিক আছে, কীভাবে আসলো তোমরা কিন্তু আগের ভিডিও দেখে নেব। তারপরে নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিনে বলেছে, 2 নম্বর কোশ্চিন বলেছে ভেদের অঙ্ক। বলেছে যে যদি y মাইনাস জেড সমানুপাতিক 1/x, জেড মাইনাস এক্স সমানুপাতিক 1/x, এক্স মাইনাস ওয়াই সমানুপাতিক 1/x হয়, তাহলে 3টি ভেদ ধ্রুবকের সমষ্টি কত। অর্থাৎ যে ভেদ ধ্রুবক পাবো সেই ভেদ ধ্রুবকের যোগফলটা কত হবে সেটা বের করতে বলেছে। তো ভেদ ধ্রুবকটা কীভাবে বের করব সেটা দেখিয়ে নিই আমরা। প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে, সমানুপাতটা দেওয়া আছে যে y মাইনাস জেড সমানুপাতিক 1/x, তাহলে আমরা কি করতে পারি যে সমানুপাতটাকে উঠিয়ে আমরা কী হতো একটা ধ্রুবক নিতে পারি, যে y মাইনাস জেড ইজিক্যাল টু k1/x। তাহলে এখানে একটা k1 একটা ভেদ ধ্রুবক কিন্তু। ঠিক আছে, তাহলে k1টা আমরা ধরে নিলাম। তাহলে এখান থেকে k1 এর মান করতে পাবো, তাহলে k1 সমান পাবো যে x গুণিত কি y মাইনাস জেড। একই রকমভাবে জেড মাইনাস এক্স সমানুপাতিক 1/x, তাহলে এটাও একটা ধ্রুবক নিতে গেলে কি, তাহলে k2 মান কী পাবো। আমি কিন্তু এই সমীকরণটা করলাম না, একবারে বলে দিলাম যে k2 সমান কী পাচ্ছি, তাহলে x মাইনাস জেড মাইনাস এক্স। একই রকমভাবে k3 সমান কী পাবো, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার তাহলে k1, k2 এবং k3-র মান পেয়ে গেলাম। তাহলে এবার কি বলেছে, যে ধ্রুবকগুলোর মান পেয়ে গেলাম, এই ধ্রুবকগুলোর মানে তো আমাদের বের করতে বলেছে। তো কিভাবে বের করব দেখো, যে যোগ করি, তাহলে k1 প্লাস k2 প্লাস k3, তাহলে k1 এর মান কী পেয়েছি, এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড, আর এটাকে গুণ করলে কী পাবো, এক্স ওয়াই মাইনাস এক্স জেড, এই দুটো টার্ম পেলাম। আবার k2-র মান এক্স ইন্টু জেড মাইনাস এক্স, তাহলে কী পাবো যে এক্স জেড মাইনাস এক্স স্কোয়ার। আর k3 কী আছে, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। দেখো প্রত্যেকটা টার্মই কেটে যাচ্ছে, তাহলে কি কেটে গেলে কী পাবো, 0 পাবো। তাহলে আমার অপশানটা কী হচ্ছে, অপশান বি 0 অ্যান্সার। আশা করছি বুঝতে পারলে। তারপরে নেক্সট কোশ্চেনে আসি। 3 নম্বর কোশ্চিন দেখো। 3 নম্বর কোশ্চিনটা কী বলেছে, যে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি ও 2 সেমি, বৃত্ত দুটির পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত। যদি এরকম কোশ্চিন থাকে, যদি এমসিকিউর জন্য, তাহলে কী করবে, সহজভাবে করবে যে বিন্দু দুটির কেন্দ্রের দূরত্ব হবে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য দুটোয় কী বলবো আমরা, মাইনাস করে দেবো বড় থেকে। তাহলে 3.5 মাইনাস 2, তাহলে কত পাচ্ছি, 1.5 সেমি। তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাবে অপশান সি 1.5 সেমি। ওকে, তারপরে 4 নম্বর কোশ্চিন দেখো। 4 নম্বর কোশ্চিনে কী বলেছে, যে কস 40 ডিগ্রি থিটা 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা এর মান কত। তাহলে কীভাবে বের করবো, তাহলে কস 40 ডিগ্রি প্লাস থিটা থাকলো মাইনাস 50 ডিগ্রি মাইনাস থিটার পরিবর্তে লিখতে পারি আমরা, দেখো তো 90 মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা। কারণ দেখো 90 মাইনাস, এটা যদি বন্ধনটা ভেঙে দিই তাহলে কী পাবো, 90 মাইনাস 40 মাইনাস থিটা। 90 থেকে 40 বাদ দিলে কী চলে আসে, 50 চলে আসে। তার মানে মোট কথা হচ্ছে 50 মাইনাস থিটার পরিবর্তে আমরা কী লিখলাম, 90 ডিগ্রি মাইনাস 40 প্লাস থিটা। এবার আমরা একটা ফর্মুলা জানি,
যে সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, তাহলে কস 40 ডিগ্রি প্লাস থিটা থাকলো মাইনাস কস থিটা, আর এখানে থিটার আকারে কি আছে 40 প্লাস থিটা আছে, তাহলে সেটা বসালাম, তাহলে কস 40 প্লাস থিটা মাইনাস কস 40 প্লাস থিটা, দুটো কেটে গিয়ে কী হয়ে যাবে অ্যান্সার 0, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 0। ওকে, তারপরে 5 নম্বর কোশ্চিন দেখো, 5 নম্বর কোশ্চিনে কী বলা আছে যে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন পূর্বের শঙ্কুর আয়তন কত। ঠিক আছে, যে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তাহলে শঙ্কুটির যে আয়তন হবে পূর্বের আয়তনের কত গুণ, মানে আগের আয়তনের কত গুণ সেটা বের করতে বলেছে। অপশানগুলো দেওয়া আছে 6 গুণ, 8 গুণ, 3 গুণ, 4 গুণ, তাহলে আমাকে দেখতে হবে কত গুণ হচ্ছে। তো প্রথমে যে শঙ্কুটা ছিল তার ব্যাসার্ধ যদি আর এবং উচ্চতা যদি এইচ হয় তাহলে আয়তন কি হবে, শঙ্কুর আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। যদি ব্যাসার্ধ আর প্রথম শঙ্কুর যে প্রথম শঙ্কুটার যদি ব্যাসার্ধ আর হয় এবং উচ্চতা যদি এইচ হয় তাহলে আয়তন কি হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এবার বলছে যদি উচ্চতা এবং ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি, উচ্চতা এবং ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি তখন তাদের উচ্চতা এবং ব্যাসার্ধ কত হবে, তাহলে উচ্চতা এবং ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে ব্যাসার্ধ হবে 2r এবং উচ্চতা কী হয়ে যাবে 2s হয়ে যাবে। তাহলে তখন শঙ্কুর আয়তন কী হবে, তখন শঙ্কুর আয়তন হয়ে যাবে যে 1/3 পাই ইন্টু আর স্কোয়ার এইচ, তাহলে এখানে আর এর মান কী আছে 2r আর এইচ এর মান কী আছে 2h, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা 8 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আগের যে আয়তনটা ছিল কত 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখানে কত গুণ পেয়েছি বলো তো 8 গুণ, তাহলে পূর্বের আয়তন তুলনায় কত গুণ বাড়লো 8 গুণ হয়েছে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে অপশান বি 8 গুণ। ওকে, আশা করছি বুঝতে পারলে। তারপরে নেক্সট কোশ্চেনে আসি, 6 নম্বর কোশ্চেন, এমসিকিউর 6 নম্বর কোশ্চেন, এমসিকিউর লাস্ট কোশ্চেন। আর লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, যে লাস্ট কোশ্চেন এমসিকিউর, যে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো আয়তলেখ, পরিসংখ্যা বহুভুজ, অজাইব, পরিসংখ্যা রেখা। তাহলে আমার যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান সি অজাইব। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে আসি আমরা শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ, ফার্স্ট যে কোশ্চেনটা আছে যে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত, অর্থাৎ আর এর মান বের করতে বলেছে। তো এখানে কী দেওয়া আছে, আসল এবং সুদ আসলের অনুপাত আকারে দেওয়া আছে। তাহলে আমরা কি করব, যে আসলটা ধরে নিলাম 8x টাকা আর সুদ আসলটা ধরে নিলাম কত 9x টাকা। সুদ আসল মানে সুদ প্লাস আসল দেওয়া আছে, সুদ প্লাস আসল কত 9x টাকা, আর আমরা আসল জানছি কত 8x টাকা। তাহলে এখান থেকে সুদের পরিমাণ কত পাবো, আসল থেকে যদি আমরা এই এই সুদ আসল থেকে যদি আসলটা বাদ দিই তাহলে সেখান থেকে সুদ পেয়ে যাব। তাহলে সুদ কত হচ্ছে 9x মাইনাস 8x টাকা সমান সমান x টাকা। ওকে, তাহলে আমরা কি পেয়ে গেলাম, এখানে পেয়ে গেলাম যে আসল পেয়ে গেলাম, সুদ পেয়ে গেলাম, সময় পেয়ে গেলাম। তাহলে সুদের হার আমরা বের করতে পারি। তাহলে সুদের হারের ফর্মুলা হচ্ছে আর সমান সমান কি লিখতে পারি, যে আই ইন্টু সুদ ইন্টু 100/p টি, পি মানে আসল, টি মানে সময়। তাহলে এই ফর্মুলায় আমরা বসাচ্ছি। তাহলে আই সুদ কত পেয়েছি আমরা এক্স, এবং 100 তো ফর্মুলা 100/পিটি, পি এর মান কত 8x এবং টি এর মান 1। তাহলে ক্যালকুলেশন করে আমরা যে অ্যান্সারটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার কি বলো তো 12.1/2% বা 25/2%। ওকে, তাহলে আমার অ্যান্সার হয়েছে কত 12.1/2%। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে শূন্যস্থানে আমার কী হয়ে যাবে, তাহলে শূন্যস্থানে এই জায়গাটা হয়ে যাবে 12.1/2%। তারপরে নেক্সট 2 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে। 2 নম্বর কোশ্চেনটা যে ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0, যেখানে a নট ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে, এখানে কোশ্চেনটা কিন্তু ঠিকঠাকভাবে নেই, যে c সমান কত হবে এটা বের করতে হবে। যে দুটো বীজ সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে c সমান কত। তো দুটো বীজ ধরে নিলাম যে দুটো বীজ, একটা যদি আলফা হয় তাহলে একটা কী হতে হবে 1/α হতে হবে, কারণ বলে দিয়েছে যে বীজ দুটি পরস্পর অনন্য। অনন্য মানে কি,
যে তার উল্টোটা। তাহলে একটা বীজ যদি আলফা হয় তাহলে অন্যটা কী হবে, 1/α হবে। আর দুটা বীজ দ্বয়ের গুণফলের ফর্মুলা আমরা কী জানি, যে C/A। তাহলে আলফা ইন্টু 1/α ইজিক্যাল টু কি, C/A। তাহলে C/A সমান সমান এখানে আলফা আলফা কেটে যাচ্ছে, পড়ে যাচ্ছে কি 1। তাহলে কী লিখতে পারি আমরা, C ইজিক্যাল টু A বা A ইজিক্যাল টু C। যদি এখানে A থাকে তো A সমান C হবে, C থাকে তো C সমান A হবে। ওকে, তারপরে 3 নম্বর কোশ্চিন দেখো। 3 নম্বর কোশ্চিন বলেছে যে বৃত্তের কোনো জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের ড্যাশ, ওই বৃত্তে কী হবে, কেন্দ্রবিন্দুগামী হবে। যে কোনো বৃত্তের কোনো বৃত্তের জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কী হবে, কেন্দ্রবিন্দুগামী। কেন, যে এটা যদি বৃত্ত হয়, এটা জ্যা হয়, তাহলে কেন্দ্রবিন্দুগামী হবে না লম্বটা, অবশ্যই কেন্দ্রবিন্দুগামী হবে। তারপরে 4 নম্বর কোশ্চিন দেখো। 4 নম্বর কোশ্চিন বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কটি হবে, একটি। একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা ড্যাশ কত হবে, 1। 5 নম্বর কোশ্চিন দেখো। 5 নম্বর কোশ্চিন বলেছে যে 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান কত। অ্যান্সার হবে 5π/8। এবার কিভাবে আসলো, প্রথমে জানতে হবে আমাদের সম্পূরক কোণ কাকে বলে। সম্পূরক কোণ হচ্ছে যদি দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় বা পাই ডিগ্রি হয়, 180 ডিগ্রি বা পাই রেডিয়ান হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, সম্পূরক কোণ বলবো। আর এখানে বলছে 3π/8 এর সম্পূরক কোণ কী হবে, তো পাই থেকে 3π/8 বাদ দিতে হবে। তো পাই মাইনাস 3π/8 থেকে বাদ দিলে আমরা পাচ্ছি কত, 5π/8। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত, 5π/8। তারপরে 6 নম্বর কোশ্চিন। 6 নম্বর কোশ্চিন দেখো যে 16, 15, 17, 16, 15, x, 9, 17, 14 তথ্যের সংখ্যাগুরু মান x হলে x এর মান কত। এবার দেখো এখানে কিন্তু তোমার 16 সংখ্যাগুরু মান কি, সংখ্যাগুরু হচ্ছে যে তথ্যগুলোর মধ্যে যে তথ্যটা, যে সংখ্যাটা সর্বাধিক থাকবে বা সব থেকে বেশি থাকবে, সেটি হচ্ছে আমার কি, সেটাই হচ্ছে সংখ্যাগুরু মান। তো এখানে আমার দেখো 16, 17 এবং 15 সবটাই কিন্তু দুবার করে আছে, সমান করে আছে। যদি আমার সংখ্যাগুরু মান 15 হতে হয় তাহলে x এর মান কত হতে হবে, 15 হতে হবে। যদি সংখ্যাগুরু মান আমার 17 হয় তাহলে কত, x এর মান কত হবে, 17 হতে হবে। তাহলে এখানে যদি আমরা লিখবে যে x এর মান তাহলে 15 ধরে নেবে। যদি x এর মান যদি আমরা 15 নিয়ে নিই তাহলে x এর সংখ্যাগুরু তথ্য মান কত হয়ে যাবে, 15 হয়ে যাবে। 16 নিলে কি 16 হয়ে যাবে। তো অ্যান্সারটা এখানে তোমরা 15টাই লিখবে, ঠিক আছে। তাহলে শূন্যস্থান আমাদের হয়ে গেল। এবার আমরা আসি সত্য মিথ্যায়। এবং সত্য মিথ্যা অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং এরপরের যে নেক্সট ভিডিওটা, আমি সেই নেক্সট ভিডিওটা একদম তোমাদের মোটামুটি বিকেল 4টা থেকে 5টার মধ্যে নেক্সট ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে শুরু করি এবার সত্য মিথ্যা। সত্য মিথ্যা ফার্স্ট যে কোশ্চিন আছে, বলেছে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধর্মণ বলে। যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধর্মণ বলে। অ্যান্সার কী হবে, সত্য হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চিন দেখো। 2 নম্বর কোশ্চিন বলেছে যে x3y এবং xy3 ক্রমিক সমানুপাতিক। এবার আমাদের জানতে হবে যে ক্রমিক সমানুপাতিকটা কি। ধরো যে x, y, z যদি পরস্পর ক্রমিক সমানুপাতিক হতে হয় তাহলে কি হতে হবে, যে x/y সমান সমান y/z হতে হবে, ঠিক আছে। x/y সমান সমান y/z হতে হবে, বা y² সমান সমান xz হতে হবে। এটা ফর্মুলা। তার মানে কি, যে প্রথমটা বাই দ্বিতীয়টা, আবার দ্বিতীয়টা বাই তৃতীয়টা যদি সমান হয় তাহলে সেটা বুঝে নিতে হবে সেটা ক্রমিক সমানুপাতিক। তাহলে এখানে চেক করে নিই যে প্রথম দুটো আমরা বাই আকারে লিখছি, যে x3y/x3y3। তাহলে কাটাকাটি করে আমরা পাচ্ছি কি 1/y²। একই রকমভাবে দ্বিতীয়টা বাই তৃতীয়টা করে পাচ্ছি কি x²। তাহলে দুটার মান কি আমরা সেম পাচ্ছি, সেম পাচ্ছি না। তাহলে এটা কি হয়ে যাবে, এটা কিন্তু ক্রমিক সমানুপাতি নয়। তাহলে এটা কি হয়ে যাবে, মিথ্যা। তারপরে 3 নম্বর কোশ্চিন দেখো। 3 নম্বর কোশ্চিন বলেছে যে sin12 মাইনাস cos 78 এর সরলতম মান 1। তা দেখতে হবে আমাদের মানটা 1 আসছে কিনা। যে sin12 ডিগ্রি মাইনাস cos 78 ডিগ্রি। এবার দেখো sin12 ডিগ্রি মাইনাস 78 জায়গায়, অর্থাৎ 78 ডিগ্রির জায়গায় আমরা লিখতে পারবো 90 মাইনাস 12 ডিগ্রি। কারণ 90 থেকে 12 বাদ দিলে আমরা কী পেয়ে যাবো, 78 পাবো। ওকে, তাহলে sin 12 ডিগ্রি মাইনাস sin 12 ডিগ্রি। কেন, যে আমরা ফর্মুলা জানি যে আমরা ফর্মুলা কি জানি, যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান আমরা জানি কি বলতো,
যে সাইন থিটা, তাহলে এখানে থিটার জায়গায় কত 12, তাহলে কসের পরিবর্তে কী হয়ে যাবে সাইন হয়ে যাবে সাইন 12 ডিগ্রি, তাহলে কাটাকাটি করে কী পেয়েছি আমরা 0, তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে 1 হচ্ছে কি হচ্ছে না, তাহলে এই অ্যান্সারটা আমরা কী হয়ে যাবে মিথ্যা হবে। ওকে, তারপরে 5 নম্বর কোশ্চিন দেখো। 5 নম্বর কোশ্চিন বলেছে যে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। এটা অ্যান্সারটা মিথ্যা হবে। আর এই কোশ্চিনটা একদম এই তোমাদের এবিটিএ টেস্ট পেপার ম্যাথের যে ফার্স্ট স্কুল সেই স্কুলে কিন্তু দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নাও, অর্থাৎ পেজ 163 পেজের একদম সেম কোশ্চিন আছে। সেই কোশ্চিনটা আমার অলরেডি ফার্স্ট ভিডিও করে দেওয়া আছে, তো তোমরা ফার্স্ট ভিডিওটা অবশ্যই দেখে নিও, তাহলে সেখানে এই অ্যান্সারটা কীভাবে আসছে সেখানে কিন্তু তোমরা বুঝে যাবে। ঠিক আছে, নেক্সট 5 নম্বর কোশ্চিন দেখো। 5 নম্বর কোশ্চিন বলেছে, 5 নম্বর কোশ্চিনটা কিন্তু আগের ভিডিও করে দেওয়া আছে, সেখানে কিন্তু তোমরা এটা দেখে নিতে পারো। তবু আমি আবার বলে দিচ্ছি যে 3, 14, 18, 25 তথ্যের মধ্যমা 18, তাহলে দেখতে হবে যে এটার মধ্যমাটা 18 হচ্ছে কি না। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো 3, 5, 14, 18, 20। প্রথমে কি করব ঊর্ধ্ব অর্থাৎ ছোট থেকে বড় এই তথ্যগুলিকে ছোট থেকে বড় আকারে সাজাবো। সাজালাম, সাজিয়ে দেখব যে কয়টা সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, তাহলে এন এর মান কত এখানে 5 আছে। 5টা কি বিজোড় সংখ্যা, যদি বিজোড় সংখ্যা হয় তাহলে তার মধ্যমাটা কি হবে n+1/2 তম পদ। তম পদ বলতে এই যে আমরা ছোট থেকে বড় সাজালাম তার মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় কোন তম পদ হচ্ছে সেটা, তাহলে এন এর মান কত 5, তাহলে 5+1/2 তাহলে কী পাচ্ছে 6/2 = 3তম পদ। 3তম পদ মানে এখানে 3তম পদ কোথায় আসছে এই জায়গাটায় কত আসছে 14 আসছে, তাহলে এর মধ্যমাটা কত হয়ে যাবে 14, তাহলে এখানে কত দেওয়া আছে 18, তাহলে এই অ্যান্সারটা কী হয়ে যাবে মিথ্যা হবে। ওকে, তারপরে 6 নম্বর কোশ্চিন এবং 166 পেজের লাস্ট কোশ্চিন। এই লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, লাস্ট কোশ্চিন তাহলে দেখো, বলছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ স্থূলকোণ, এটা অ্যান্সার কী হয়ে যাবে সত্য হয়ে যাবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।